এই রেসিপিটা কিন্তু আমার কেন অনেকেরই সব সময়ের পছন্দের রেসিপি। বানাচ্ছি একটা সহজ ভর্তার রেসিপি, যেটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো এই ভর্তাটার জন্য প্রথমেই আমি নিয়ে নেব একটু ফুলকপি, তারপর একটু কেট দেখিয়ে এরকম ছোট টুকরো করে নিয়েছি। মানে আর কিছুই না, আমি ফুলকপির ডাঁটিগুলো খুব ভালো করে কেটে ফেলে দিয়ে খুব ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা মটরশুঁটি, ফ্রেশ মটরশুঁটি, আর একটা বড় সাইজের টমেটো। এবারে একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা জল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে। দিয়ে দেবো ফুলকপির টুকরোগুলো আর মটরশুঁটি। ফুলকপিটা অবশ্যই আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে গরম জলে অ্যাড করছি। আর টমেটোটা দু আধখান করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো। এবারে এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু প্রায় 12 থেকে 15 মিনিট মতো সমস্ত কিছুকে ভালো করে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। তারপর খুব ভালো করে জল ঝরিয়ে দুবার ধুয়ে নিয়ে একটু শুকনো করে নিয়েছিলাম, মানে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম যে এক্সট্রা জল আছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছুকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দেবো 5-6 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এই লঙ্কাটা কিন্তু অত্যন্ত ঝাল, তাই আমি একটাই ব্যবহার করেছি। বেশ খানিকটা ধনেপাতা দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি, কোনো রকম জল ছাড়া। এবার আর কিছুই না, সর্ষের তেল ভালো করে গরম করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এখানে কেউ চাইলে একটু কালো জিরে অ্যাড করতে পারেন ফোড়নে। তারপর পেস্টটাকে দিয়ে খুব সামান্য লবণ দিয়ে একদম শুকনো হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে। ভর্তাটা কিন্তু শুকনো না হলে খেতে কোনো সময়তেই ভালো লাগে না, তাই একদম একটু বেশি করে তেল দিয়ে ভর্তাটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি। এবারে আর কিছুই না, গরম ভাত নিয়ে বসে পড়ার পালা। গরম ভাতের সাথে এই ভর্তা আর একটু কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা মেখে খেলে কিন্তু জাস্ট অসাধারণ। তো ফুলকপি আর মটরশুঁটি থাকতে থাকতে এই রেসিপিটা কিন্তু একবার বাড়িতে বানিয়ে নেওয়া যেতেই পারে। তো রেসিপি দেখে বাড়িতে বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।